D1 1 0 D2 1 D3 স্যার সম্ভবত এটাই দিছে। এই জায়গায় তুই ডিজাইন করবি হচ্ছে ফার্স্টে 4/1 এর জন্য তাহলে 4টা ট্রাই স্টেট আঁকাবি। এটা তো নরমাল ট্রাই স্টেট তাই না, ওই যে ইনভার্ট ট্রাই না হ্যাঁ নাকি ওই ট্রাই স্টেট ইনভার্টার সেটা এটাই? ট্রাই স্টেট ইনভার্টার এটা। আচ্ছা এই জায়গায় এইভাবে আঁকাবি, আঁকায়া হচ্ছে চারটার আউটপুট হচ্ছে একসাথে কানেক্ট করবি ওয়্যার দিদি। আর হচ্ছে এই জায়গায় এনেবল দেওয়া লাগবে হইলো এন একটা করে নট গেট আঁকাবি, নট গেট এমনি এমনি আঁকাইয়া দিলেও হবে, এমনি পুটুলি দিলেও হবে, আবার এমনি দিলেও হবে। দুইটা হচ্ছে শর্ট করবি, শর্ট করে এভাবে বের করে দিবি। হ্যাঁ আমার লাইটটা দাও তো। ঠিক আছে ঠিক আছে, তুই জাস্ট ক্যামেরাটা ঠিক জায়গায় ধর, এমনি এমনি লাইট ঠিক আছে, এমনি রাখ। এই দেখ, এটা হচ্ছে এইভাবে আগে বের করবো সবগুলা, এনেবল দুইটা একসাথে কানেক্ট করে বের করব, একটা নট গেট দিয়া আর একটা এমনি নরমাল। হ্যাঁ এনেবল বার, হ্যাঁ এভাবে বের করব, বের করার পরে মানে একটার সাথে দুইটা এনেবল বেরোবো। বের করার পরে দেখ এই জায়গায় আমি এটা নাম্বারিং করব D0 D1 D2 D3। আর এই উপরে হচ্ছে এ দেখ D0 তে আছে কি S0 বার S1 ও বার, দুইটাই জিরো আছে, তার মানে দুইটার উপরেই বার। সেই ক্ষেত্রে এই যে এই জায়গায় লিখবো হলো S0 S1 দুইটার উপরেই বার। তারপরে হচ্ছে D1 এর ক্ষেত্রে কি আছে, S0 তে বার S1 এ 1, তো এই জায়গায় লিখবো হচ্ছে S0 তে বার S1। D2 তে আছে হচ্ছে S0 আর S1 এর উপরে বার। আর এরা হচ্ছে D3 তে আছে S0 S1 এই। আর এই যে পাশে হচ্ছে তোর আউটপুট। এনে যদি এনে স্যার হচ্ছে ইনভার্টিং মার্কস করতে দিচ্ছে, মানে দেখ সব আউটপুটের উপরে দিছে, বার দিয়ে দিছে। এনে যদি স্যার বার না দিত, নিচে একটা ওই থিম করতে দিছে, ওটা হচ্ছে যদি বার না দিয়া দেয় তাহলে এই জায়গায় তুই একটা হচ্ছে সিমস ইনভার্টার আঁকাইয়া দিবি, বা এই জায়গায় হচ্ছে সিমস ইনভার্টার আঁকাইয়া দিবি, বা এমনি চিহ্ন দিয়া ইনভার্টার দিয়া কি দিলেও বলছো হবে। শুনিনি, আবার বলতে একটু রিপিট। এই জায়গায় হচ্ছে ইনভার্টিং মার্কস আছে, যেমন D0 আউটপুটে D0 বার D1 বার D2 বার D3 বার, এটা বলছে। তার মানে এটা কি ইনভার্টিং মার্কস। আর স্যার যদি ওই নিচে দেখবি ওই যে স্যার একটা পিডিএফ যে দিচ্ছে ওই জায়গায় নিচে হচ্ছে এমনি নর্মাল ভাবে করতে কইছে, ইনভার্টিং মার্কস দেয় নাই। সেই ক্ষেত্রে এই আউটপুটের সাথে একটা ইনভার্টার অ্যাড করে দিলেই সেম জিনিস। এনে যদি মনে কর D0 বার না হয়ে D0 হইতো, D1 হইতো, D2 হইতো, D3 হইতো, সেই ক্ষেত্রে হচ্ছে তোর এই জায়গায় একটা এই আউটপুটের এই জায়গায় একটা ইনভার্টার অ্যাড করে দিতি, জাস্ট নিয়ম সেম। এই জায়গায় একটা ইনভার্টার অ্যাড করে দিতি। ইনভার্টিং মার্কস দেওয়ার কারণে এই জায়গায় ইনভার্টিং মার্কস দেওয়ার কারণে আমি হচ্ছে ইনভার্টার অ্যাড করি নাই। আর এই জায়গায় যদি ইনভার্টিং না দিত সেই ক্ষেত্রে আমি ইনভার্টার অ্যাড করতাম। আর ওই তোর যদি চিত্র আগে দেয় সেই ক্ষেত্রেও ইনভার্টিং মার্কস দিবে। এই যে দেখ এমনি মাল্টিপ্লেক্সার এই যে চিত্র হচ্ছে এমনি ইনভার্টিং মার্কস, এই যে একটা পুটুলি দিয়ে দিব, তার মানে এটা ইনভার্টিং মার্কস চাইছে। আর এটা যদি না দেয় তার মানে হইতেছে নরমাল মার্কস চাইছে। হ্যাঁ পারভেজ 8:1 একটু দেখা তো। আমি 8/1 কইরা দেখাই। আচ্ছা আমি আগে নেই। ফ্রেশ কইরা আঁকিস পারভেজ, হ্যাঁ যাতে ফ্রেশ কইরা আঁকিস আচ্ছা ডিজাইনটা, fresh যাতে করে- বুঝতে পারি পরে। ঠিক আছে। এর আগে তো ওই যে অনেক যে দেখাইছে যে কিভাবে ট্রুথ টেবিল তোর হচ্ছে করা লাগে, আহ, মানে কি বলে সাজানো এটারে লাগবে। সাজানো লাগে, ওটা তো জানোসই। তাহলে আমি আর ওটা দেখাইলাম না, সাজায় লিখি। হ্যাঁ হ্যাঁ বুঝছি।
হ্যালো রাকেশ, এই দেখ, আমার হচ্ছে এরা ট্রুথ টেবিল দিয়ে দিচ্ছে, ঠিক আছে? ট্রুথ টেবিল থেকে হচ্ছে এরা হচ্ছে মাল্টিপ্লেক্সার আগাইছে, মাল্টিপ্লেক্সারের যে ইকুয়েশন পাইছি এরাই জাস্ট নিমো থাকায় দিনে, এরাই তো চাইছে, তাই তো? এ দেখ, এই জায়গায় হচ্ছে আমি ট্রুথ টেবিল লিখছি, 8/1 এর ট্রুথ টেবিল লিখছি, তাহলে 8/1 এ কি আমার 8টা আঁকাইতে হবে, ট্রাই স্টেট ইনভার্টার আঁকাইতে হবে। ফার্স্টে এরকম 8টা ট্রাই স্টেট ইনভার্টার আঁকামো। এই জায়গায় হচ্ছে ইয়া এনাবেলে বারের জন্য আমি নট গেট দিব। তারপরে 8টার আউটপুট একসাথে কানেক্ট করে দেব। আর এই এনাবেল বারগুলা দুইটার মানে একটার জন্য যে বারগুলা এটা দুইটা একসাথে কানেক্ট করবো আর কি। বার আর এই এনাবেল একসাথে কানেক্ট করবো যাতে এক টাইমে অন হয়। গতবার তো মনে হয় 4/1 দিছিল না? 4/1 দিছিল। 8/1 দিব না, 8/1 স্যারও তো ক্লাসেও কইছিল যে 4/1 8/1 প্র্যাকটিস করতে কইছিল, মানে শেখার জন্য, কিন্তু 4/1 দিব। এ দেখ, তারপরে তো এই যে এরকমই যে ইয়ার এস বার, S1 S2 তিনটা হচ্ছে এস তিনটার জিরো বার, উপরে বার, এস ওয়ান বার, এস টু বার, S2 বার, তারপরে D0, এমনি করে তো সবগুলা বার, যেটা আচ্ছা, যেটার সাথে এটা হচ্ছে জাস্ট যে- হচ্ছে ওই D0 D1 just এগুলো হচ্ছে জাস্ট চেঞ্জ হইতে পারে, হ্যাঁ এই তো। D0 D1 এগুলো তো চেঞ্জ হইতে পারে, এই হ্যাঁ তো হ্যাঁ, পারতেছি। এগুলা চেঞ্জ হইতে পারে। ওই যে তুই যে ইটা বের করস, কি বলে, ট্রুথ টেবিল। ইকুয়েশনটা যে বের করস, এক্সপ্রেশন, হ্যাঁ, ওই এক্সপ্রেশনই খালি একটা করে এক্সপ্রেশন এই একটা ইয়ের সাথে ইয়ে বসায় দিবি, এক একটা সিরিয়ালি, এনেবলের সাথে বসায় দিবি। হ্যাঁ, সিরিয়ালি। মানে যেটার সাথে যেটা কানেক্ট করবি, এই D0 সাথে যেটা থাকবো বাদ বাকি গুলা ওই যে উপরে বসায় দিবি এনেবলের সাথে। আচ্ছা, এটার ঠিক বাইরে আছে। ইনভার্টার দিতে হইব তাই না? বাইরে, একদম বাইরে, হ্যাঁ এটার বাইরে একদম বাইরে একটা ইনভার্টার দিতে হইব না? হ্যাঁ হ্যাঁ, বাইরে এই পাশে এলো তার একটা ইনভার্টার দিতে হবো। স্যার যদি ইনভার্টিং মার্কস বইলা দেয় তাহলে দেওয়ার লাগবো না। আর যদি ইনভার্টিং না বলে, শুধু মাল্টিপ্লেক্সার করতে বলে, তো সেই ক্ষেত্রে এই জায়গায় একটা ইনভার্টার দেওয়া লাগবে। এটা কি নরমাল ইনভার্টার নাকি ট্রাই স্টেট ইনভার্টার? ট্রাই স্টেট। ট্রাই স্টেট না, এই জায়গায় নর্মাল ইনভার্টার, সিমস অথবা হইতেছে তোর এই যে এই ইনভার্টার চিহ্ন দিয়ে দিল সিমস আর কি। তুই যে আইটা ড্র রাখ। করতেছস এটা ট্রাই স্টেট না? লাস্টে ট্রাই স্টেট না ভাই, লাস্টে হচ্ছে তোর ওই যে ইনভার্টার, হ্যাঁ ওটা কি আউটপুটটা মানে ইনভার্ট তুই করে যেটা দিতে ড্র হবে, ওই করলি জায়গায় ট্রাই এটা তো ট্রাই স্টেট না, স্টেট না? এটা ট্রাই স্টেট। পুরাটাই আর লাস্টে যেটা এড করলি স্যার যদি ইনভার্টিং বলে লাস্টে দেয় লাস্টে তাইলে যে হবো না, ইনভার্টার এড করবো, আর ইনভার্টিং ওটা যদি না ট্রাই বলে স্টেট তাইলে না। হবো। হ্যাঁ, আচ্ছা, এটা
ট্রান্সমিশন গেট দিয়ে মার্কস করলাম ওইগুলো কি ইনভার্ট হয়ে যায়? না, ট্রান্সমিশন গেটে ইনভার্ট হয় না। হ্যাঁ, ট্রাই স্টেট দুইটা। বাফার ট্রাই স্টেট দিয়ে যদি করস তাহলে হবে না। বাফার ট্রাই স্টেট আর ট্রান্সমিশন গেট সেম। আচ্ছা পারভেজ, আগে যে দেখলাম মাল্টিপ্লেক্সারের মধ্যে ওই যে একটা পুডুলি দিলি, ওটা কেন দিছিলি? মাল্টিপ্লেক্সারে কি? তুই দেখলাম মাল্টিপ্লেক্সারে যদি একটা পুডুলি দিছিলি, ওটা কেন দিছিলি? মাল্টিপ্লেক্সারে তোর ওই যে অনেক যে এর আগে আঁকে দেখাইছিল না, যে মাল্টিপ্লেক্সারে হইতাছে যে এই জায়গায় তোর হচ্ছে 0, এই জায়গায় 1, এই জায়গায় হচ্ছে দেখ D0 মনে আছে। D1, এন থেকে যে আমি ট্রুথ টেবিল বের করি হ্যাঁ, মাল্টি, তখন যদি স্যার মাল্টিপ্লেক্সারের আগে এমনি পুটুলি দিয়ে দেয়, তার মানে এটা স্যার ইনভার্টিং মার্কস চাইছে, ইনভার্টিং মাল্টিপ্লেক্সার চাইছে। তখন ওই যে সিমস দিয়ে ডিজাইন করলে সামনে হচ্ছে একটা ইনভার্টার বসানো লাগবে না। এই ট্রাই স্টেট করতে গেলেও সামনে যে ইনভার্টারটা বসাইলাম আউটপুটের আগে, ওই ইনভার্টারটা বসানো লাগবে না। ও, আর যদি নর্মাল মাল্টিপ্লেক্সার দেয় সেই ক্ষেত্রে হচ্ছে তোর ওই যে ইনভার্টার বসানো লাগে আর কি। আচ্ছা, এটা কি সিমস এর ক্ষেত্রেও বসাইতে হয় সামনে? হ্যাঁ, সিমসেও বসাইতে হয়। সিমসের ইনভার্টারেও সিমস দিয়ে ডিজাইন করলেও সামনে একটা বসাইতে হয় নাকি? হ্যাঁ, বসাইতে হয়। কি করলে? হ্যাঁ, ওইটা বসাইতে হয়। সিমস দিয়ে বসাইতে হয়, আর এই ট্রাই স্টেট ইনভার্টার দিয়ে করলে বসাইতে হয়। হ্যাঁ, আর ট্রান্সমিশন গেট দিয়া যা ভ্যালু দিমো এটা একটা বাফার হিসাবে কাজ করে আর কি, যা দিমো চাইবাম মনে হলো হয় না, ইনভার্টিং হয় না। ওটা যদি ইনভার্টিং বলে তাহলে আবার ওই ইনভার্টার দিতে হইব। হ্যাঁ, ইনভার্টিং বললে তারপরে ইনভার্টারিং করা লাগবে, টাই স্টেটে আবার ইনভার্টার দিয়েই করা লাগবে। ট্রাই স্টেট রে কেন ইসেরে ট্রান্সমিশন গেট রে। হ্যাঁ, ট্রান্সমিশন গেট, সরি, ইনভার্টিং বললে ট্রান্সমিশন গেট দিয়ে আগানোর পরে একটা ইনভার্টার এড করে দেওয়া লাগবে। আর নন ইনভার্টিং লজিকেও ইনভার্টার হয়? হ্যাঁ, নন লজিক গেট যেটা, ওটাতেও কি ইনভার্টার হয়? অনেক যেটা দেখাইছিল।